আজ সকালে ঘুম থেকে ওঠার পর আপনি সবার আগে কি করেছেন? বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রল করেছেন, নাকি হাজারটা দুশ্চিন্তা মাথায় নিয়ে বিছানা ছেড়েছেন? আমরা সবাই চাই আমাদের দিনটা সুন্দর কাটুক, কিন্তু দিনের শুরুটাই যদি হয় টেনশন আর তাড়াহুড়ো দিয়ে, তাহলে বাকি দিনটা ভালো যাবে কিভাবে? প্রাচীন রোমের সম্রাট থেকে শুরু করে বড় বড় বীর যোদ্ধারা, তারা কিন্তু আমাদের মতো সকালে ঘুম থেকে উঠে ফোন ঘাঁটতেন না। তাদের সকাল শুরু হতো এমন কিছু অভ্যাসের মাধ্যমে যা তাদের মনকে পাথরের মতো শক্ত আর শান্ত রাখত। আজ আমি আপনাদের সেই গোপন 7টি অভ্যাসের কথা বলবো। বিশ্বাস করুন, এই অভ্যাসগুলো যদি আপনি নিজের জীবনে আনতে পারেন, তাহলে পৃথিবীর কোনো সমস্যাই আপনার মেজাজ খারাপ করতে পারবে না। তো চলুন, জীবনটাকে একটু অন্যভাবে সাজানো যাক। বন্ধুরা, আমরা প্রায় ইউটিউবে দ্য পারফেক্ট মর্নিং রুটিন লিখে সার্চ দিই, তাই না? আমরা ভাবি সকালে উঠে লেবু পানি খেলেই হয়তো জীবন বদলে যাবে, কিন্তু আসল পরিবর্তনটা শরীরে নয়, আসল পরিবর্তনটা আনতে হয় মনে। আর মনের এই পরিবর্তনের জন্যেই হাজার বছর আগে জন্ম নিয়েছিল স্টোইসিজম বা স্টোইক দর্শন। ভয় পাবেন না, এটা কোনো জটিল পড়াশোনা নয়। সোজা বাংলায় বললে স্টোইসিজম হলো জীবনের ঝড় ঝাপটার মাঝেও নিজেকে শান্ত রাখার কৌশল। আজ আমি আপনাদের সাথে এমন 7টি সকালের অভ্যাসের কথা শেয়ার করব, যা মার্কাস অরেলিয়াস বা সেনেকার মতো জ্ঞানী ব্যক্তিরা মেনে চলতেন। এই অভ্যাসগুলো আপনাকে সুপার হিউম্যান বানাবে না ঠিকই, কিন্তু আপনাকে এমন এক মানসিক প্রশান্তি দেবে যা কোটি টাকা দিয়েও কেনা যায় না। হ্যাবিট 1, নিজের সাথে কথা বলা, মর্নিং রিফ্লেকশন। সকালে চোখ খোলার পর বিছানা ছাড়ার ঠিক আগে বা পরে আমরা সাধারণত কি করি? আমরা বাইরের দুনিয়ার সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করি, কিন্তু স্টোইকরা বলতেন বাইরের দুনিয়ার আগে নিজের ভেতরের দুনিয়ার সাথে কানেক্ট হওয়াটা বেশি জরুরি। প্রথম অভ্যাসটি হল নিজের সাথে কথোপকথন। আয়নার সামনে দাঁড়িয়ে বা শান্ত হয়ে বসে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি করতে চাই? আজ আমার সামনে কি চ্যালেঞ্জ আসতে পারে? আমার রাগ, আমার লোভ বা আমার অলসতা, এগুলো কি আজ আমাকে নিয়ন্ত্রণ করবে, নাকি আমি এদের নিয়ন্ত্রণ করব? এই যে দিনের শুরুতে নিজের মনের সাথে একটা মিটিং করা, এটা আপনাকে সারা দিনের জন্য প্রস্তুত করে দেয়। আপনি যখন নিজেকে মনে করিয়ে দেন যে আজ যাই ঘটুক না কেন আমি আমার সততা আর শান্তি বজায় রাখব, তখন দেখবেন বড় বড় সমস্যাও আপনার কাছে ছোট মনে হচ্ছে। এটা অনেকটা যুদ্ধের আগে বর্ম পড়ার মতো। আপনি মানসিকভাবে প্রস্তুত হয়ে মাঠে নামছেন। হ্যাবিট 2, কৃতজ্ঞতা স্বীকার করা, প্র্যাকটিস গ্র্যাটিটিউড। আমরা মানুষরা বড়ই অদ্ভুত। আমাদের যা নেই তা নিয়ে আমাদের আফসোসের শেষ নেই। আমার কেন ওটা নেই, আমার কেন ওটা হলো না, এই চিন্তাতেই আমাদের সকালটা বিষিয়ে যায়। কিন্তু স্টোইকরা শেখান অন্য কথা। দ্বিতীয় অভ্যাসটি হল যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকা। সকালে উঠে একবার জানলা দিয়ে আকাশের দিকে তাকান। ভাবুন তো, আপনি যে আজ সকালে বেঁচে আছেন, শ্বাস নিতে পারছেন, এটাই কি একটা বিশাল মিরাকল বা অলৌকিক ঘটনা নয়? কত মানুষ কাল রাতে ঘুমিয়েছে কিন্তু আজ সকালে আর জাগেনি। আপনি জেগেছেন, এই সুযোগটা আপনি পেয়েছেন। তাই সকালে উঠে কোনো অভিযোগ নয়, বরং নিজেকে বলুন, আমি ভাগ্যবান যে আমি আজ বেঁচে আছি, আমি ভাগ্যবান যে আমার শরীর সুস্থ আছে। যখন আপনি দিনের শুরুটা করবেন ধন্যবাদ বা কৃতজ্ঞতা দিয়ে, তখন আপনার মনের ভেতর নেগেটিভ চিন্তা বা হতাশা বাসা বাঁধতে পারবে না। আপনি অনুভব করবেন আপনার জীবনটা আসলে অনেক সুন্দর। হ্যাবিট 3, নেতিবাচক পরিস্থিতির জন্য প্রস্তুত হওয়া, প্রেমেডিটেশন ম্যালোরাম। এই পয়েন্টটা শুনলে হয়তো অনেকে চমকে যাবেন। আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন হাউ টু স্টার্ট ইয়োর ডে পজিটিভ বা কিভাবে পজিটিভলি দিন শুরু করবেন, কিন্তু স্টোইকরা একটু অন্যভাবে ভাবতেন। তাদের মতে শুধু পজিটিভ ভাবলেই হবে না, খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। এটাকে বলা হয় নেগেটিভ ভিজুয়ালাইজেশন। এর মানে এই নয় যে আপনি দুশ্চিন্তা করবেন, এর মানে হলো প্রস্তুতি নেওয়া। সকালে উঠে নিজেকে একবার বলুন, আজ হয়তো কোনো অসভ্য মানুষের দেখা পাবো, আজ হয়তো ট্রাফিকে অনেকক্ষণ আটকে থাকব, বা আজ হয়তো বস আমার উপর অকারণে রেগে যাবে। যখন আপনি আগে থেকেই মেনে নিচ্ছেন যে এই ঝামেলাগুলো হতে পারে, তখন সত্যিই যদি সেগুলো ঘটে, আপনি আর অবাক হবেন না বা রেগে যাবেন না। আপনি তখন হাসি মুখে পরিস্থিতি সামলাতে পারবেন, কারণ আপনি তো জানতেনই এমনটা হতে পারে। ঝড়ের পূর্বাভাস জানা থাকলে যেমন ঘর সামলানো সহজ হয়, তেমনি জীবনের ঝামেলার পূর্বাভাস জানা থাকলে মন শান্ত থাকে। হ্যাবিট 4, শারীরিক অস্বস্তি বা ডিসকমফর্ট, ভলেন্টারি ডিসকমফর্ট। আমরা সবাই আরামপ্রিয়। নরম বিছানা, এসি রুম, গরম জল, এসব ছাড়া আমাদের চলে না।
কিন্তু স্টোয়েকরা বিশ্বাস করতেন অতিরিক্ত আরাম মানুষকে দুর্বল করে দেয়, তাই তারা ইচ্ছে করে নিজেদের একটু কষ্টের মধ্যে ঠেলতেন। সকালের চতুর্থ অভ্যাসটি হল শারীরিক অস্বস্তি গ্রহণ করা। এটা হতে পারে ঠান্ডা পানিতে গোসল করা। হ্যাঁ, শুনতে কষ্টকর লাগছে তাই না? কিন্তু যখন আপনি কনকনে ঠান্ডা পানিতে গোসল করেন, তখন আপনার শরীর এবং মন দুটোই একটা ঝটকা খায়। আপনি আপনার অলসতা আর ভয়কে জয় করেন। অথবা হতে পারে খুব ভোরে উঠে একটু কঠিন ব্যায়াম করা। এই যে আপনি শরীরকে একটু কষ্ট দিলেন, এটা আপনার ইচ্ছাশক্তিকে ইস্পাতের মতো শক্ত করে তোলে। আপনি নিজেকে প্রমাণ করেন যে পরিস্থিতি যেমনই হোক আমি মানিয়ে নিতে পারি। আরামের দাস না হয়ে নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ নেওয়ার এই অভ্যাসটি আপনাকে সারাদিন চনমনে রাখবে। হ্যাবিট 5, ধীর স্থিরতা ও মাইন্ডফুলনেস, সাইলেন্স অ্যান্ড স্টিলনেস। আপনার দেওয়া ভিডিওর মূল অংশে হয়তো দ্রুত কাজ করার কোনো দৃশ্য ছিল, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সকালটা হওয়া উচিত ধীর স্থির। স্টোইকরা তাড়াহুড়ো পছন্দ করতেন না, তারা বিশ্বাস করতেন নীরবতায়। পঞ্চম অভ্যাসটি হল কিছুক্ষণের জন্য নীরব থাকা। কোনো ফোন নয়, কোনো গান নয়, কারো সাথে কথা বলা নয়, শুধু চুপচাপ বসে থাকা। আপনার চারপাশের শব্দগুলো শুনুন, পাখির ডাক, বাতাসের শব্দ বা রাস্তার হর্নের শব্দ। এই সময়টাতে আপনি আপনার মনকে শান্ত করছেন। আমরা সারাদিন এত কোলাহলের মধ্যে থাকি যে আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়। সকালের এই 10-15 মিনিটের নীরবতা আপনার ব্রেনকে রিচার্জ করে। এটাকে আপনি মেডিটেশন বলতে পারেন বা স্রেফ চুপ করে বসে থাকাও বলতে পারেন। এই নীরবতাই আপনাকে সারাদিন ফোকাসড থাকতে সাহায্য করবে। মনে রাখবেন, ঘোলা পানিতে যেমন নিজের প্রতিবিম্ব দেখা যায় না, তেমনি অস্থির মনেও সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। হ্যাবিট 6, জার্নালিং বা লেখালেখি, জার্নালিং। এটা স্টোইকদের অন্যতম শক্তিশালী একটা হাতিয়ার। মার্কাস অরেলিয়াস, যিনি রোমান সম্রাট ছিলেন, তিনি যুদ্ধের ময়দানে বসেও ডায়েরি লিখতেন। সেই ডায়েরিই আজ বিখ্যাত বই মেডিটেশনস হিসেবে পরিচিত। ষষ্ঠ অভ্যাসটি হল মনের কথাগুলো লিখে ফেলা। সকালে উঠে একটা খাতা নিন, সেখানে লিখুন গতকাল আপনি কি কি ভুল করেছেন, আজ আপনি কি কি ভালো করতে চান। আপনার মনের ভেতর কোনো ভয় বা ক্ষোভ থাকলে সেটাও লিখে ফেলুন। লেখার একটা অদ্ভুত ক্ষমতা আছে। যখন আপনি আপনার সমস্যাগুলো কাগজে লিখে ফেলেন, তখন দেখবেন সমস্যাগুলো আর অতটা বড় মনে হচ্ছে না। মনে হবে মাথা থেকে একটা বিশাল বোঝা নেমে গেল। এটা অনেকটা নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলার মতো। তবে এখানে সেই ফ্রেন্ডটি হলেন আপনি নিজে। এই অভ্যাসটি আপনাকে নিজের ভুল শুধরে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। হ্যাবিট 7, আজকের দিনের কর্তব্য ঠিক করা, ফোকাস অন ডিউটি। এবং শেষ অভ্যেসটি হল আপনার কাজ। স্টোইকরা কর্মবিমুখ ছিলেন না, তারা ছিলেন কর্মঠ। তারা বিশ্বাস করতেন প্রতিটি মানুষের এই পৃথিবীতে একটা নির্দিষ্ট দায়িত্ব আছে। সকালে উঠে নিজেকে প্রশ্ন করুন, আজ আমার প্রধান কাজ কি, এবং সেই কাজটা পূর্ণ মনোযোগ দিয়ে করার প্রতিজ্ঞা করুন। আলসেমি করবেন না। ভাবুন, মৌমাছি বা পিঁপড়ারা যদি সকালে উঠে আলসেমি করত, তাহলে প্রকৃতি চলত না। আপনিও প্রকৃতির একটা অংশ, আপনারও কাজ আছে। আজকের দিনে আপনার যা যা করণীয় তার লিস্ট করুন এবং নিজেকে বলুন, আমি ফলাফল নিয়ে চিন্তা করব না, আমি শুধু আমার কাজটা সততার সাথে করে যাব। যখন আপনি ফলের আশা না করে শুধু কাজের দিকে ফোকাস করবেন, তখন দেখবেন আপনার দুশ্চিন্তা অর্ধেক কমে গেছে। আপনি কাজও করবেন, আবার শান্তিতেও থাকবেন। উপসংহার, এটি একটি চর্চা। বন্ধুরা, এই 7টি অভ্যাস একদিনে গড়ে উঠবে না। এমন নয় যে কাল থেকেই আপনি সব কিছু ঠিকঠাক করতে পারবেন। মাঝে মাঝে ভুল হবে, মাঝে মাঝে অলসতা আসবে, কিন্তু স্টোইকরা বলেন, হাল ছেড়ো না। প্রতিদিন সকালে নতুন সূর্য ওঠে, আর প্রতিদিন আপনি নিজেকে নতুন করে গড়ার সুযোগ পান। এই রুটিনটা শুধু সকালে ওঠার জন্য নয়, এটা আসলে জীবনকে সুন্দরভাবে বাঁচার একটা আর্ট বা শিল্প। আপনি যখন নিজের মনের রাজা হবেন, তখন বাইরের দুনিয়ার কোনো দাসত্ব আপনাকে ছুঁতে পারবে না। কথক, আপনি। তো বন্ধুরা, এই ছিল স্টোইকদের সকাল সাজানোর সহজ কিছু মন্ত্র। এর মধ্যে কোন অভ্যেসটা আপনার সবচেয়ে কঠিন মনে হয়েছে, বা কোন অভ্যেসটা আপনি কাল সকাল থেকেই শুরু করতে চান? ঠান্ডা পানিতে গোসল নাকি ডায়েরি লেখা? কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব। আর হ্যাঁ, যদি মনে হয় আজকের এই কথাগুলো আপনার জীবনে ভ্যালু অ্যাড করেছে বা আপনাকে একটু হলেও মানসিক শান্তি দিয়েছে, তবে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আর এইরকমই জীবন বদলানো গল্প, মোটিভেশন আর নিজেকে ভালো রাখার উপায়গুলো নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ভালোবাসার গল্পতে। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমার এগিয়ে যাওয়ার শক্তি।
দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের মনের যত্ন নিন। ধন্যবাদ।